আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা জানেন বিগত 5 তারিখে একটি সরকারের পতনের মধ্য দিয়ে নতুন একটি সরকার, নতুন একটি, অনেকে বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীন হওয়া একটি দেশ আমরা পেয়েছি। কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন সরকারি দপ্তর ভাঙার পাশাপাশি গণমাধ্যম কার্যালয়গুলো ভাঙচুর করার একটা অপপ্রয়াস এখন পর্যন্ত তারই ধারাবাহিকতায় গত পরশুদিন মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 টেলিভিশন, ক্যাপিটাল FM রেডিও, ডেইলি স্টার, কি স্পোর্ট সহ বাংলা নিউজ সহ 7টি গণমাধ্যম কার্যালয়ে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে। সেখানে যারা কাজ করেন তাদের উপরও অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা এই সকল হামলা, এই সকল নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাবো অনতিবিলম্ব এই হামলাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যত দ্রুত করবেন। আমরা মনে করব গণমাধ্যমকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বলে বা একটি দেশ পরিচালনার জন্য যারা কাজে লাগেন, এই গণমাধ্যমের ভূমিকা তাদের জন্য সেইভাবে কাজ করবে। গণমাধ্যমকে যদি সহযোগিতা করেন, গণমাধ্যমও আপনাকে সরকার পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমি মনে করি যে বারবার সাংবাদিকদের উপর হামলা, বারবার গণমাধ্যমের উপর হামলা করে আপনারা কোনো গণমাধ্যম কর্মীকে ঠেকাতে পারেননি, কোনো সংবাদপত্রকে ঠেকাতে পারেননি, কোনো দৈনিককে ঠেকাতে পারেননি। আমাদের কলম চলেছে, আমাদের কলম এখনো চলছে, আমাদের কলম ভবিষ্যতে চলবে। আমাদের ক্যামেরা চলেছে, আমাদের ক্যামেরা এখনো চলছে, আমাদের ক্যামেরা ভবিষ্যতে চলবে। আপনারা যতই নির্যাতন করেন, আপনারা যতই হামলা করেন, এই কাজগুলো আমাদের কিন্তু আমরা করবো, আমরা করতেই থাকবো। আপনি যখন একজন কৃষকের ধান কেটে দিয়ে বাহবা নিচ্ছেন, সেই সংবাদও কিন্তু আমাদের এই সংবাদপত্রে প্রকাশিত হয়। বাংলার মানুষ জানে যে আপনারা কৃষকের ধান কাটছেন। ঠিক তেমনই আপনি যখন অর্থ আত্মসাৎ করে বিদেশে প্রচার করছেন, আপনি যখন অর্থ আত্মসাৎ করে গাড়ি তৈরি করছেন, ঠিক তেমনই সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু এই বাংলার মানুষ জানে যে আপনি চুরি ডাকাতির সাথে সংশ্লিষ্ট আছেন। সংবাদপত্রের কাজ তার প্রচলিত সংবাদ তুলে ধরা, সেই সংবাদ কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। সংবাদপত্র তার নিরপেক্ষতা বজায় রেখে সবসময় এই বাংলাদেশে এবং বহির্বিশ্বে এই কাজগুলো করে আসে। আজকে যদি সংবাদপত্র না থাকতো, আপনার সরকারের কোনো গুণগান সাধারণ মানুষ জানতে পারতো না। আজকে যদি সংবাদপত্র তার কাজগুলো না করতো, তাহলে সরকারের এই উন্নয়ন সম্পর্কে জানতে পারতো না। ঠিক একইভাবে আপনি যদি কোনো অন্যায় করেন, তার সমালোচনাও দেশবাসীকে জানাচ্ছে সংবাদপত্র। আমি পরিশেষে বক্তব্য বেশি বাড়াবো না, আমাদের সহকর্মীরা অনেক বক্তব্য দিয়েছেন। আমি সবার বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি মনে করি যে আমি সাংবাদিক, আমি স্বাধীন, আমি সবসময় স্বাধীন। আমি আমার কলম চলবে আমার স্বাধীনতার মধ্য দিয়ে। আপনি আমাকে হামলা করতে পারেন, আমার প্রতিষ্ঠানকে হামলা করতে পারেন, কিন্তু কখনোই আমার কলম আপনার হামলার ভয়ে থেমে থাকবে। আমি একজন সাংবাদিক হিসেবে আমার সেই কাজটি আমি করে যাবো এবং আমি আমার সকল সহকর্মীকে আমি সেই উদ্যোগ আহ্বান জানাই, আসেন আমরা সকলে আমাদের ভেদাভেদ ভুলে দিয়ে একত্রভাবে আমাদের কাজটা, আমরা যে কাজ করি সাংবাদিকতা, সেই মূল সাংবাদিকতা কাজটা শুরু করি। তাহলে অবশ্যই আমি প্রত্যেকেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজটি করে গেলে আমার মনে হয় দেশ, আমাদের সমাজ নির্মাণে একটা সংবাদপত্র বা একটা সাংবাদিকতার যে ভূমিকা রাখে, আমরা সেই ভূমিকা রাখতে পারবো। আমি আবারও আমার সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।